হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। মাছটা কিন্তু দেখে তোমরা অনেকেই চিনতে পারছো, তবে আমি তাও তোমাদের বলে দিই, আজ আমি রান্না করতে চলেছি আড় মাছ, বা তোমরা অনেকে যেটাকে ছাল ওঠা মাছও বলো। অনেকে আছো যারা গন্ধের জন্যে খাও না, তবে মাছটা সত্যি খুব সুন্দর খেতে, পুরো যেমন মাংস হয় সেই রকমভাবেই রান্না করতে হয়। তো আজকে আমি তোমাদেরকে আড় মাছটা কীভাবে রান্না করব সেটাই দেখাই। প্রথমেই মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপরে আলুগুলোকে ভাজা করে নেব। এবার আলুগুলো একটু লাল হয়ে গেলেই তুলে নিতে হবে। প্রথমেই বলেছি যেহেতু যে মাংসের মতোই আড় মাছ রান্না করতে হয়, আর তোমরা যখন আড় মাছটাকে ধোবে তখন একটু লবণ দিয়ে আর গরম জল দিয়ে ধোবে, দেখবে অনেক ভালো হবে। এবার আমি পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা, টমেটো, কাঁচা পাকা লঙ্কা এগুলো কেটে নিয়েছি। একে একে এগুলো সব ফোড়ন দেবো। তো এখানে আমি কাঁচা পাকা লঙ্কাটাই প্রথমে ফোড়ন দিলাম। তোমরা অনেকে যদি মনে করো যে না এটা কালো জিরে বাটা দিয়ে খাবে, তাও খেতে পারো, অনেকটাই ভালো লাগবে। তবে আমার এটা এরকম করে খেতেই বেশি ভালো লাগে। গ্যাসটাকে একটু আস্তে দিয়ে দেবে, তারপরে আদা আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবে। রসুনটা তো প্রথমেই দিয়ে দেবো যাতে গন্ধটা না লাগে। আর তোমরা বিশ্বাস করো, বুঝতেই পারবে না যে তোমরা আড় মাছের তরকারি রান্না করে খাচ্ছ, এত সুন্দর লাগবে। এটা একটু ব্রাউন হয়ে গেলেই আমরা টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়ে ভালো করে নেড়ে নেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিট মশলা এগুলো দিয়ে দেবো, সাথে আলুগুলো ভালো করে কষিয়ে নিতে হবে মোটামুটি 10 মিনিট। তারপরে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মাছটা দিয়ে রেডি মাছের ঝোল। আচ্ছা, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন ভিডিওগুলো তোমরা দেখছো তো, কমেন্ট করো। আর এরপরে কিন্তু ভীষণই ইন্টারেস্টিং ভিডিওগুলো আসতে চলেছে। আর এই রান্নার ভিডিওগুলো আগে আমি দিতাম, এখন আর সেরকম দেওয়া হয় না। ডেলি ব্লগ করতে গিয়ে আর এই ফুড ব্লগগুলো আর হয় না, কিন্তু আমি রান্না করতে খুব ভালোবাসি আর খাওয়াতেও খুব ভালোবাসি। আর এরপরে কিন্তু তোমরা আমার সাথে থেকো, কারণ তোমরা পাশে না থাকলে এর মতো নতুন ইউজারদের খুবই সমস্যা হবে। কারণ তোমাদের ভালোবাসাতেই আমরা এতটা দূর বা এতটা জার্নি করতে পেরেছি। আজকে গল্প করতে করতে কিন্তু আমার আড় মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা আর এইভাবে রান্না করলে মনেই হবে না যে আড় মাছ খাচ্ছ না মাংসের ঝোল, আর গন্ধ টোটালিই লাগবে না। একবার কিন্তু ট্রাই করে দেখো কেমন লাগলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।